লালমাটিয়া সিগারেট খাওয়া চলবে না, চলবে না। আসেন আসেন। প্রকাশ্যে যে সিগারেট খাওয়াটা এখানে তো আমাদের দণ্ডনীয় অপরাধ। আপনার প্রকাশ্যে সিগারেট কিভাবে খাবে? আমি মনে করেন যে আমাদের মুসল্লিকে আপনার সেদিন মানে আঘাত করছিল, উনি কিন্তু জাস্ট তারাবি নামাজে যাচ্ছিলেন। তারাবি নামাজে যাওয়ার সময় ওনাকে বলছিল এখানে কেন সিগারেট খাচ্ছেন, হ্যাঁ, এবং ওনার মুখের মধ্যে জ্বলন্ত কাপ ছুঁড়ে মারছে। এটা সাংঘাতিক, এটা আমি মনে করি এটা উচিত হয় নাই। উনি মুরব্বী, আমাদের সাথে এখানে রেগুলার নামাজ পড়ে এখানে, এবং তারাবি নামাজের জন্য যায় না, যাতে পারে নাই। হ্যাঁ, এখন আমি মনে করি সম্মানিত উপদেষ্টা যে বক্তব্য রেখেছেন যে প্রকাশ্যে সিগারেট খাওয়াটা খুব দণ্ডনীয় অপরাধ, আমি মনে করি এটার জন্য আমাদের সোচ্চার হওয়া উচিত। এবং এখানে আমি মনে করি এরিয়ার মধ্যে সিগারেট খাওয়া চলবে না। স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় যে কথা বলেছেন যে এই মাদকদ্রব্য সেবন করা ওপেন স্পেসে এটা আইনগত দণ্ডনীয় অপরাধ। আমরা চাচ্ছি আইনের প্রয়োগ হোক এবং আমরা সামাজিক সম্প্রীতি রক্ষা করতে চাই। আমাদের এই সমাজে মহিলা, বাচ্চা, শিশু তারা চলাফেরা করে, এটা দৃষ্টিকটু এবং ন্যাক্কারজনক কাজ। আমরা ওপেনলি মাদকদ্রব্য সেবন এবং সিগারেট খাওয়া এটা থেকে বিরত থাকি। একদম ছোট একটা সিলি ঘটনা ছিল, এই ঘটনাকে কেন্দ্র করে এখানে শাহবাগীরা হচ্ছে সম্পৃক্ততা আছে, ঠিক আছে। শাহবাগীরা এটাকে এই গভর্নমেন্টকে অস্থিতিশীল করার জন্য এবং ধর্মীয় একটা দাঙ্গা ক্রিয়েট করে ফ্যাসিস্টরা আবার এখানে একটা গোলযোগ সৃষ্টি করার একটা পায়তারা চালাচ্ছে। এবং আপনারা অলরেডি দেখেছেন যে মেয়েটা মিডিয়াতে আসছে, সে আনন্দবাজার পত্রিকার বাংলাদেশের প্রতিনিধি, সে এই কথাগুলো বলছে। যারা পুরুষরা আমরা সবাইকে বলছি, ভাই প্লিজ আপনারা, আমাদের এটা হচ্ছে আমাদের আবাসনের যাতায়াতের রাস্তা, এখানে আমার সন্তানরা যায়, হ্যাঁ, আমার মেয়েরা যায়, আমার মারা যায়, ঠিক আছে। এরা এই জটলা এটা পছন্দ করে না। আপনাদের আল্লাহ দোহাই লাগে, আপনারা খেলে আপনারা একটু সেফটি মতো জায়গায় খাবেন, এখানে খাবেন না। আমরা এটা অনেকবার অনেক ভাইকে হাত ধরে ধরে আমরা রিকোয়েস্ট করেছি।